কেন্দ্রের মোদী সরকারের এনআরসি নিয়ে দেশ জুড়ে বিতর্ক অব্যাহত। এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে বিজেপি হিন্দুত্ববাদের কথা বলে, সেই বিজেপিরই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেই এবার হিন্দু বিরোধী মন্তব্য। শনিবার মালদহের মানিকচকের মথুরাপুরের সভা থেকে শুধু মুসলমান নয়, হিন্দুদেরও কাঁটা তারের ওপারে পাঠানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই দেশে এনআরসি চালু করার কথা বলেছেন নরেন্দ্র মোদী সরকার। সেই নিয়ে দেশ জুড়ে বিতর্ক অব্যাহত। তৃণমূল সহ দেশের সমস্ত বিজেপি বিরোধী দলগুলি কেন্দ্রে এনআরসি নীতির বিরোধিতা করে চলেছে। শনিবার শালবনীর সভা থেকেও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরোধিতা করেছেন। যে হিন্দুত্ববাদের ধুয়ো তুলে কেন্দ্রের ক্ষমতায় এসেছে বিজেপি তথা নরেন্দ্র মোদীর সরকার, যারা হিন্দুত্ববাদের পেটেন্ট নিয়েছে বলে দাবি করে, সেই বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মুখে এবার হিন্দু বিরোধী কথা। রাজ্য ও জাতীয় বিজেপির নেতৃত্ব প্রথম থেকেই দাবি করে আসছে এই দেশে হিন্দুরা নিরাপদ ও সুরক্ষিত, কিন্তু বিজেপির এই আশ্বাসকে রীতিমতো প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। শনিবার মালদহের মানিকচকের মথুরাপুরে দলীয় সভা থেকে শুভেন্দু রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এদেশে ঢুকেছে তাদের কাঁটাতারের ওপারে যেতে হবে, সে হিন্দু হোক বা মুসলমান। শনিবার এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, কেন এই পার্টিকে ভোট দেবেন, কেন আমাদের সঙ্গে আসবেন না? আমরা রাষ্ট্রবাদীদের সঙ্গে আছি। আপনার যে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে ঢুকেছ, তাকে কাঁটাতারের বেড়ার ওপারে যেতে হবে, সে হিন্দু হোক আর মুসলমান। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে এলে তার সঙ্গে কোনো ব্যাপার নেই। যে ভারতে জন্মেছ, যে রাষ্ট্রবাদকে বিশ্বাস করো, জনগণ মনে অধিনায়ক গাও, বন্দে মাতরম বলো, তার সঙ্গে বিজেপির বিরোধ ছিল না, আজকেও নেই, কালকেও থাকবে না। যে বিজেপি এত হিন্দুত্ববাদের কথা বলে, এদেশের হিন্দুদের সুরক্ষিত রাখার কথা বলে, সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী হিন্দুদেরও কাঁটাতারের ওপারে ফেরত পাঠানোর হুঁশিয়ারিতে এখন সিঁদুরে মেঘ দেখছেন খোদ হিন্দুরাই। শুভেন্দুর এই বক্তব্যে বিজেপির হিন্দুত্ববাদের মুখোশ খসে পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, 5 টিভি।